হ্যালো এভরিওয়ান, আমি মুন। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আর জানো তো, আজকে ভিডিও বানাতে গেলাম একরকম, হয়ে গেল আর একরকম। তো চলো, কি হলো ওগুলোই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই তো চুলটা দেখিয়ে দিলাম। তোমার চুলটা এত সুন্দর কিন্তু একদমই না, কোনো টাকা লাগেনি, কোনো কিচ্ছু না। তো তাতেই এত সুন্দর চুল হয়ে গেছে। ভিডিওটা আমি সকালবেলা থেকেই শুরু করেছিলাম আমার পাপানকে দিয়ে। তার মধ্যে আমার মনে এলো যে আমি বনে জঙ্গলে দেখেছিলাম কেশরীর পাতা, যে পাতাটা তোমরা প্রথমেই দেখতে পেলে। বললামই তো যে অনেক কিছু আজকে করে ফেলেছি আমি বন জঙ্গল থেকে তুলে নিয়ে এসেছিলাম কেশরীর পাতাটা। নিয়ে আসার পরে না, ওটাকে ভালো করে ছেঁচেছিলাম, ছেঁচে রস বার করে নিয়েছিলাম, দিয়ে আমি মাথায় দিয়ে দিয়েছিলাম। মাথায় দেওয়ার পরে প্রায় আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। মাথায় দেওয়ার পরে আমি কাজকর্ম করছিলাম, যা কাজ থাকে। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে ওঠানোর পরে পাপানকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে খাইয়ে দাইয়ে একটু বাইরের পরিবেশে নিয়ে আসছিলাম। কেননা আমি আমার পাপানকে একটু সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে দেখায়, আকাশ বাতাস গাছপালা নদী নালাটা দেখাতে পারি না, একটু বাড়ির থেকে দূরে, তো সেই কারণে। তো যেটা বলছিলাম যে কোনো টাকা পয়সা লাগবে না, ওই যে গাছটা আমি তুলে নিয়ে এসে দিয়েছিলাম। আর হ্যাঁ, এখন তো আমি যখন ভিডিওটা করছি তখন একরকম, আর এখন শ্যাম্পু করা হয়ে গেছে। তো তারপরে যে এত ভালো লাগছে, তাই ভাবলাম যে তোমাদের সাথে এই গল্পটা একটু শেয়ার করি। তো তার জন্যই দেখো, এই যে সিঁড়ির ওপরে আমি পাতাটা ভালো করে ছেঁচে নিয়েছিলাম, নিয়ে এই দেখো এইভাবে দিয়েছিলাম। আমার দেওয়ার মতন মানুষ ছিল না, তো এইভাবে দিচ্ছিলাম। আর এদিকে দেখো আমার ছোট্ট পাপান, তো ওকে চেয়ারে বসিয়ে রেখে দিচ্ছিলাম। কার কাছে দেবো কার কাছে দেবো, ওর থেকে সামনে থাকুক। আর আয়নাটা ধরেছে, দেখেছো কীরকমভাবে নিজের মুখ দেখছে, আমাকে কি দেখতে দেবে। তো এই দেখো পাপান, পাপান আসো আসো আসো, হ্যাঁ আসো 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 আসো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো আসো আসো, খাবা খাবা। তারপর দেখো বাড়িতে কারা চলে এসেছে। তারপরে এইদিকে দেখো, দুপুরবেলা আমাদের টাইম করে জল দিয়েছিল। অবেলায় জল দেয়, কোনো কাজে লাগে না, তো একটু জল পড়েছিল। তো সেই জলে পাখিরা কি সুন্দর যে খেলা করছে, কি বলবো। তাই ভাবলাম একটু তোমাদের সাথেও ঝটপট করে শেয়ার করি, তো তার জন্যে ক্যামেরাবন্দি করে ফেললাম। তারপরে না, আমার শোনা গেছিলো আজকে স্কুলে, তাই ভাবলাম আজ তো কোনো কাজকর্ম নেই, যেহেতু আজকে ভীম একাদশী করেছি, বাড়িতে সবাই কেউই ভাত টাত খাবে না। তো সোনাকে স্কুল থেকে খাইয়ে নিয়ে আসি। তো ওকে খাওয়ানো হয়ে গেছিলো, ওই একাই খেয়েছিল, আমি দেখতে গেছিলাম। তো ছুটি হলো না, তারপরে তো বাড়িতে আসলাম। আসার পরে আমার দিদি দিল প্রসাদ, তো প্রসাদটাই খাচ্ছিলাম। আর দেখো আমার পাপান চাইছে, আর ওর যেহেতু আমি দুধ খাবো সেই কারণে, আর প্রসাদটা ওর আগে ওর আর এক কাকিমণি দিয়েছিল, একটু মুখে দিয়েছিল, সেই জন্য আমি আর দিলাম না। তো এইদিকে তারপরে ওর দিদিভাইয়ের সাথে খেলা করছিল। তার মাঝখানে ছোট বাচ্চাকে নিয়ে চুলের তো যত্ন একদমই নেওয়া হয় না আমার, তো ওটা দেওয়ার পরে বেশ এই জিনিসটাকে দিতেই হবে মুখে, একটু যদি রেখে দিই, দেখ কেমন করে। হ্যাঁ হ্যাঁ, এটা খাবা তুমি, দেখ এটা রেখে দিই কেমন করে, দেখ দেবো দেবো, ওটা খেতে হবে একটু। আচ্ছা আচ্ছা, দেবো দেবো। ও বাবা, যখন খাওয়াই না কাটা, ওর একটু এটা মুখে দিতেই হবে। এই তো এই তো এই তো, আচ্ছা আচ্ছা, দেখেছ ওটা যা পাবে তাই তো ফেলে দেবে। হয়নি হয়নি, আর একটু দেবো, আরেকটু দেবো। আচ্ছা দেবো, চলো। ওই তারপরে জানো তো, আমি দুপুরে আমার পাপানকে খাওয়ানোর পরে একটু ভাবলাম ছাদের থেকে ঘুরে আসি। তো এই দেখো ছাদে এসেছি, আর আমার জায়ের মেয়েটা একটু নাচ করছিল, তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি। তো তারপরে না, পাপান ঘুমোচ্ছিল না, আবার নিচে চলে আসলাম, এসে আবার পাপানকে ঘুমিয়ে আবার ছাদে চলে গেলাম। আর যেহেতু আমার ছাদে জামা কাপড় মেলা রয়েছে, ওগুলোই তুলতে গেছিলাম।
তো এই হলো আজকে সারাদিন, মানে সারাদিন টুকিটাকি যা কাজকর্ম করলাম রান্না বাদ দিয়ে, তো ওটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো।